মালয়েশিয়ার রাজধানী পুত্রজায়ায় মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারকের পাশাপাশি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন শিগগিরই স্বল্প অভিবাসন ব্যয়ে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। অন্তত ১২ লাখ বাংলাদেশি মালয়েশিয়ায় কাজ করার সুযোগ পাবেন। এবারের আলোচনায় কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিবাসন প্রক্রিয়া বাস্তবায়নে দুদেশের সরকার প্রধান একমত হয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। এদিকে অন্তর্বর্তী সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মত বিনিময় সভায় কথা বলেছেন তিনি। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য। এদিকে মালয়েশিয়া সরকারের সঙ্গে পুত্রজায়ায় বাংলাদেশি শ্রমিকদের নিরাপদ অভিবাসন বিষয়ে ২ দফায় সভা হয়েছে। ওই সব সভা থেকে শ্রমিক প্রেরণের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলেন, ইতোমধ্যেই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে বিদ্যমান আইন ও বিধি মেনে মালয়েশিয়ায় কর্মী গমন করলেও উচ্চ অভিবাসন ব্যয়ের কারণে প্রক্রিয়াটি সমালোচনার সম্মুখীন হয়েছে। মালয়েশিয়ার সিদ্ধান্ত মোতাবেক নির্দিষ্ট সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নেওয়ার সিদ্ধান্ত হলেও বিগত সরকার বিপুল সংখ্যক এজেন্সিকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যায়। তবে কর্মীরা মালয়েশিয়ায় যাওয়ার পর প্রায় সবাই কাজ পেয়েছে এবং তারা নিয়মিত বেতন ভাতা পাচ্ছেন। ফলে মালয়েশিয়ায় যাওয়া শ্রমিকদের কোনো অভিযোগ নেই। উল্লেখ্য, মালয়েশিয়ার কর্মীদের ন্যূনতম বেতন ১,৭০০ রিঙ্গিত। তাদের প্রাপ্ত বেতন ভাতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ায় মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের আগ্রহ বেশি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ২০১৭-১৮ এবং ২০২২-২৪ মেয়াদে অনলাইন ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৭.৫ লাখ বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় গিয়েছে। তাদের সবাই নিয়মিত কাজ ও বেতন ভাতা পাচ্ছেন। কর্মীদের কোনো অভিযোগ না থাকলেও কিছু এজেন্সির মালিক বৈধ ও আইনসঙ্গতভাবে মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী এজেন্সিগুলোর বিরুদ্ধে নানা অভিযোগে মামলা করেছে। তবে মালয়েশিয়া সরকার জানিয়েছে, অভিবাসন প্রক্রিয়ায় নিয়ম বহির্ভূত কোনো কার্যকলাপ হয়নি। দেশের অভ্যন্তরে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট তদন্ত সংস্থা দীর্ঘ তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মর্মে আদালতে রিপোর্ট দিয়েছে। দেশের অভ্যন্তরে রিক্রুটিং এজেন্সি মালিকদের নেতিবাচক প্রচারণা মামলা, নানা আন্দোলনের কারণে মালয়েশিয়ার সরকার অনেকটা বিব্রত। তারা বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিতে কিছুটা দ্বিধান্বিত ছিল। অভিবাসন সংশ্লিষ্টরা বলেন, সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া বাংলাদেশের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বর্তমানে ১০ লাখের বেশি বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কর্মরত আছেন। বেতন ভাতা, সামাজিক নিরাপত্তা সব মিলিয়ে এসব কর্মী মধ্যপ্রাচ্যের তুলনায় ভালো আছেন। এরপরও দেশের অভ্যন্তরের কিছু এজেন্সি প্রতিযোগী দেশ ও তাদের স্বার্থে কাজ করা ব্যক্তিরা দেশ ও কর্মীদের বিরুদ্ধে একজোট হয়ে দেশের স্বার্থের পরিপন্থী কাজ করে চলেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।